আরো একটি রিডিং কম্প্রিহেনশন এবং ওয়ার্ড মিনিং সেশনে আপনাদের স্বাগতম। তো আজকে আমরা একটা আরসি কমপ্লিট করব, বা আরসি হচ্ছে প্রবলেম সলভ করব, যেটা হচ্ছে দুইটা কোয়েশ্চেন আছে। এই দুইটা কোয়েশ্চেন আমরা সলভ করব এবং রিডিং প্যাসেজটা বুঝবো কি বলেছে। তো চলুন শুরু করি। The more definition a given noun has, the more valuable is each one. মানে হচ্ছে যে একটা নাউনের যত বেশি ডেফিনেশন থাকবে সেই নাউনটা তত বেশি ভ্যালুয়েবল, বা সেই নাউনটার ভ্যালু অনেক বেশি। মাল্টিপল ডেফিনেশনস, ইচ সাটলি ডিফারেন্ট ফ্রম অল দি আদার্স, কনভে মাল্টিপল শেড অফ দ্য মিনিং। এটা মানে বোঝাচ্ছে যে একটা নাউনের মাল্টিপল ডেফিনেশন থাকতে পারে এবং প্রত্যেকটা হচ্ছে একটা আরেকটার থেকে সাটলি ডিফারেন্ট, বা খুবই সূক্ষ্ম তারতম্য, বা খুবই অল্প ডিফারেন্স থাকে। কনভে মাল্টিপল শেড অফ দ্য মিনিং, এই যে অল্প ডিফারেন্স থাকে, সেই অল্প ডিফারেন্সের মধ্যেও সে মিনিংটা চেঞ্জ হয়ে যেতে পারে। মানে ফর এক্সাম্পল, একটা নাউন আপনার একখানে নাউন, সে আরেক জায়গায় সেটা ভার্ব হিসেবে ইউজ হতে পারে, আরেক জায়গায় একটু চেঞ্জ করে দিলে সেটা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ হতে পারে। সো এটা কনভে মাল্টিপল শেড অফ দ্য মিনিং, বা এটা হচ্ছে যে নাউনটা তার অবস্থান অনুযায়ী, একটা সেন্টেন্সে তার অবস্থান অনুযায়ী মাল্টিপল শেড, সেটা নাউন ভার্ব অ্যাডজেক্টিভ যে কোনো কিছু হতে পারে। তারপর বলেছে দে এক্সপান্ড দ্য ইউজেস অফ দ্য ওয়ার্ড, মানে তারা হচ্ছে ওয়ার্ডের ইউজটা এক্সপান্ড করে। যেমন কথার কথা, ব্যাট, ব্যাট মানে হচ্ছে বাদুড়, আবার ব্যাট মানে হচ্ছে আপনার খেলার ব্যাট। সো এটা হচ্ছে এক্সপান্ড করছে, ওয়ার্ডের ইউজটাকে এক্সপান্ড করছে। ল্যাঙ্গুয়েজ ইজ এনরিচ, ল্যাঙ্গুয়েজ সমৃদ্ধ হচ্ছে। থট ইজ ওয়েডেন, বা চিন্তার প্রসার ঘটছে। দ্য ইন্টারপ্রিটেশন ইনক্রিজ অর ডাইলেট টু ফিল দ্য potentialities of association। মানে এটার যে ব্যাখ্যাটা, কোন একটা ওয়ার্ডের যে ব্যাখ্যা, সেটা হচ্ছে আহ, বেশি হতে পারে বা কমও হতে পারে, এরকম একটা পটেনশিয়ালিটি থাকে। সো একটা ওয়ার্ডের যে অ্যাসোসিয়েট ওয়ার্ড, এই ওয়ার্ড গুলার একটা সম্ভাবনা থাকে যে এই জিনিসটা ইনক্রিজ বা ডাইলেট, এই জিনিসটা ইন্টারপ্রিটেশন, বা এটা দিয়ে বেশি বোঝাচ্ছে না কম বোঝাচ্ছে, একটা ওয়ার্ড কি ভালো না খারাপ। সো এই জিনিসটা হচ্ছে ওয়ার্ডের মধ্যে থাকে। ইন্টারপ্রিটেশনের সময় ওয়ার্ডের মধ্যে আমরা, বা ব্যাখ্যা করার সময় আমরা এইভাবে ব্যাখ্যা করি যে ওয়ার্ডটা ভালো বা ওয়ার্ডটা খারাপ। তার পরের লাইনটা বলেছে দ্য ভেরি ইম্পসিবিলিটি অফ অ্যাবসলিউটনেস ইন দ্য ডেফিনেশন অফ সার্টেন নাউন adds to the level of connotation they may reach। এটা দিয়ে বোঝাচ্ছে যে the absoluteness in the definition of certain nouns adds to the level of connotation they may reach। মানে হচ্ছে যে একটা ওয়ার্ডের, একটা নাউনের কোনো অ্যাবসলিউট ডেফিনেশন নাই। এটা একটা ইম্পসিবল জিনিস যে একটা নাউনের আপনি একটা ফিক্সড একটা অ্যাবসলিউট ডেফিনেশন দিবেন। সো অ্যাবসলিউট ডেফিনেশন দেওয়া যাবে না। এটা তারপরে বলছে অ্যাডস টু দ্য লেভেল অফ কনোটেশন দে মে রিচ, মানে এই নাউনটা দিয়ে আপনি যদি কোনো একটা নাউনের একটা অ্যাবসলিউট ডেফিনেশন দেন যে এই নাউনটা দিয়ে এটাই বোঝাচ্ছে, সো এইটা হচ্ছে আপনাকে একটা কনোটেশনের মধ্যে ফেলবে। মানে নাউনটা দিয়ে আসলে এটা বোঝাচ্ছে না, এটা অন্য কিছু বুঝতে পারে। কনোটেশন মানে হচ্ছে হিডেন মিনিং, বা ইন্টোনেশন, বা ভয়েসের আপ ডাউন। সো একটা নাউন দিয়ে, একটা নাউনের অনেক হিডেন মিনিংও থাকতে পারে। সো এইটার কোনো অ্যাবসলিউট মিনিং নাই, অ্যাবসলিউট ডেফিনেশন নাই। অ্যাবসলিউট ডেফিনেশন যদি আপনি দিয়ে ফেলেন, তাহলে আপনি বেসিক্যালি যে নাউনটা দিয়ে কি বুঝাতে চাচ্ছেন সেখানে রিচ করতে পারবেন না, বা সেই জিনিসটা আপনি আপনার পাঠকদেরকে বুঝাতে পারবেন না। দ্য ইনার লাইফ অফ এ রাইটার অফেন সেজ মোর দ্যান মোস্ট রিডার ক্যান নো। এটা দিয়ে বোঝাচ্ছে যে ইনার লাইফ অফ এ রাইটার অফেন সেজ মোর দ্যান মোস্ট রিডার ক্যান নো। মানে একটা রিডার, সে যখন একটা রাইটারের রাইটিং পড়ে, সে হচ্ছে রাইটারের ইনার লাইফ সম্পর্কে অনেক বেশি কিছু জানতে পারে। যে জিনিসগুলা বাজারে প্রচলিত কথা, তার রাইটিং পড়ে একটা রিডার তার থেকে অনেক বেশি কিছু জানতে পারে। দ্য মাইন্ড অফ এ রিডার ক্যান ডিসকভার ট্রুথ দ্যাট গো বিয়ন্ড দ্য ইন্টেন্ট অর পারহাপস ইভেন দ্য কম্প্রিহেনশন অফ দ্য রাইটার। মানে এখানে বোঝাচ্ছে যে একটা রিডার যখন একটা রাইটারের পড়া পড়ে, তখন রিডারের মনটা আসলে রাইটার কি কম্প্রিহেনশন বা রাইটারের যে ব্যাখ্যা বিশ্লেষণ,
সেটাকে ছাপায় অনেক কিছু সে চিন্তা করে। মানে রাইটার বেসিক্যালি যা বুঝায়, রিডার কিন্তু তার থেকে বেশি বুঝার ক্যাপাবিলিটি আছে, বা রিডার তার থেকে অনেক বেশি কিছু চিন্তা করে না। ফর এক্সাম্পল, আপনি ধরেন আহ একটা রাইটার লিখলো যে টিনের চালে বৃষ্টি হচ্ছে। ঠিক আছে, আপনি এখন কথার কথা, আপনি কখনো গ্রামে যান নাই, আপনি টিনের চালে, আপনি শহরের দালানের বৃষ্টি দেখে অভ্যস্ত, সো টিনের চালে বৃষ্টি হচ্ছে, এটা রাইটার যেভাবে লিখছে আপনি কিন্তু বেসিক্যালি ওইভাবে চিন্তা করতে পারবেন না। আপনি নিজের মতো করে চিন্তা করে নেবেন, বা অনেক কিছুর সাথে আপনি নিজের একটা কম্প্যারিজন করবেন, বা এমন কিছু যেটা আপনি কখনো দেখেন নাই, কিন্তু আপনাকে যখন বলা হবে তখন আপনার মাইন্ডটা কিন্তু অনেক কিছু চিন্তা করবে। সো বিয়ন্ড দ্য ইন্টেন্ট, রাইটার্স ইন্টেন্ট, বা রাইটার যেটা বুঝাতে চাচ্ছে সেটা থেকেও হয়তো আপনি বেশি বা কম এরকম কিছু বুঝবেন। and all of the and all of it finds and all of its finds expression because a word may mean many things। মানে হচ্ছে যে একটা ওয়ার্ড অনেক কিছু বুঝাতে পারে। সো রাইটার অ্যাকচুয়ালি একটা ওয়ার্ড দিয়ে যেটা বুঝাতে চায়, আপনি হয়তো বা অন্য কিছুও বুঝতে পারেন, বা তার থেকে বেশি কিছুও বুঝতে পারেন। তো এইটা হচ্ছে আমাদের প্যাসেজ। তো আমরা কোশ্চেন অ্যান্সার শুরু করি। ইন দ্য কনটেক্সট ইন হুইচ ইট অ্যাপিয়ার্স শেডস মোস্ট নিয়ারলি মিনিং, মানে এখানে শেড দিয়ে কি বোঝানো হচ্ছে? তো আমরা দেখি শেড ওয়ার্ডটা কোথায় আছে। ইচ সাটলি ডিফারেন্ট ফ্রম অল দি আদার্স, মানে এই নাউন গুলা হচ্ছে একটা আরেকটার থেকে আলাদা। কনভে মাল্টিপল শেডস অফ দ্য মিনিং, মানে এখানে সাটলি ডিফারেন্স যে বোঝাচ্ছে, এই ডিফারেন্সটাই আসলে শেড, বা শব্দের যে ব্যবহার, ডিফারেন্ট বিভিন্ন ক্ষেত্রে যে শব্দের ব্যবহার, এটাই বেসিক্যালি এখানে বোঝানো হচ্ছে। তো আমরা অপশন গুলা দেখি। এই নাম্বার বলা হয়েছে রিমাইন্ডার্স, মানে এই কনটেক্সটে শেড দিয়ে ওয়ার্ড গুলাকে আমাদের রিমাইন্ড করে দেয়, আসলে ওয়ার্ড গুলা রিমাইন্ড করে না। তো এই নাম্বার বাদ যাবে। বি নাম্বার বলছে নুয়েন্সেস। নুয়েন্সেস মানে কি? নুয়েন্সেস মানে হচ্ছে সূক্ষ্ম পার্থক্য, বা কোনো একটা ওয়ার্ডের যদি সাটেল ডিফারেন্স, এটার একটা সিনোনিম হচ্ছে নুয়েন্স। সো এইটা কারেক্ট অ্যান্সার। সো এটা বলছে যে ওয়ার্ড গুলা মাল্টিপল শেডস অফ দ্য মিনিং, এটা দিয়ে বেসিক্যালি ওয়ার্ডের নুয়েন্স বুঝাচ্ছে বা সাটল ডিফারেন্স বুঝাচ্ছে। সি নাম্বার বলছে অবসকিউরিটি। অবসকিউরিটি মানে অস্পষ্টতা, মানে লেখক একটা নাউন যদি তার একটা লেখা ইউজ করে, সেই নাউনটা আসলে অবসকিউর বা অস্পষ্ট, কি বোঝা যাচ্ছে কিছুই বোঝা যাচ্ছে না। তো এটাও হবে না, অস্পষ্টতা হবে না। কাভারিং মানে হচ্ছে কাভারিং মানে হচ্ছে আরেকটা দিয়ে ঢেকে আছে, বা এখানে অস্পষ্ট মিনিং, বা এই নাউনটা আরেকটা জিনিসের কাভারে আছে, বা আরেকটা জিনিসের, মানে এই নাউনটা দিয়ে কি বোঝা যাচ্ছে এটা বোঝা যাচ্ছে না। সো এটাও হবে না, এটাও বেসিক্যালি অবসকিউরিটিজ এর মধ্যেই পড়ে। আর বলছে ডিগ্রি, মানে এই শেডস দিয়ে বোঝাচ্ছে যে ডিগ্রি, বা নাউনটা হচ্ছে বা ওয়ার্ডটা দিয়ে কত বেশি বা কম এটা বোঝাতে যাচ্ছে, আসলে এটা বোঝাতে যাচ্ছে। এই নাউনটা দিয়ে বেসিক্যালি বোঝাতে যাচ্ছে সাটেল ডিফারেন্স। একটা নাউনের অনেক রকম ডিফারেন্ট মিনিং থাকতে পারে। সো এই মিনিংটাই বেসিক্যালি বোঝানো যাচ্ছে, যেটা একবারে ডিফারেন্ট টাইপের মিনিং হতে পারে, বা কাছাকাছি অন্য একটা ডিফারেন্ট মিনিংও হতে পারে, বাট মানে মানে বিভিন্ন রকম মিনিং থাকতে পারে, যেটার পার্থক্য খুবই সূক্ষ্ম, মানে অস্পষ্ট না, বা মানে বোঝা যায় না এমন, কিন্তু এটার পার্থক্যগুলো খুব সূক্ষ্ম পার্থক্য। মানে এমন হবে না যে আপনি কিছুই বুঝতেছেন না ওয়ার্ডটা নাউনটা দিয়ে। তো অপশন হবে বি। আমরা পরেরটা দেখি। পরের নাম্বার প্যাসেজে বলা হয়েছে, দ্য প্যাসেজ সাজেস্ট দ্যাট the writer's use of the noun that have multiple definition can have which of the following effect on the relationship between writer and the reader। মানে রাইটার এন্ড রিডারের মধ্যে এই নাউন দিয়ে মানে কিভাবে রিলেশনশিপ বিল্ড আপ হচ্ছে, বা রাইটার যে তার লেখায় বা রাইটিং এ যে লেখাটা লেখে, এই যে নাউনটা ইউজ করে, এটা রিডার কিভাবে নিচ্ছে সেটার সাথে সম্পর্ক বোঝা যাচ্ছে। তো আমরা এখানে দেখেছি যে রাইটার আসলে যা লেখে, রিডার কিন্তু তার থেকেও বেশি কিছু বুঝে বা বেশি কিছু জানে। সো এই নাউন গুলা যেটা রাইটার বুঝাতে চায়, সেটাই যে এক্স্যাক্টলি রিডার বুঝে তা না, তার থেকে অনেক বেশি বুঝে। তো আমরা অপশন গুলা দেখি।
It can encourage the reader to consider how the writer's life might have influenced the work. মানে রাইটার্স এর লাইফটা কিভাবে তার ওয়ার্ককে ইনফ্লুয়েন্স করে, এটা হচ্ছে বোঝা যায় নাউন গুলা দিয়ে না। রাইটারের লাইফটা কিভাবে ইনফ্লুয়েন্স করে এটা আসলে বুঝে না ওরা। মানে এখানে বলা হয়েছে যে রিডার আসলে রাইটারের যে কথা বলতে চায় সে কথা থেকেও বেশি কিছু বুঝে। মানে বেসিক্যালি এখানে এই কথাটাই বলা হচ্ছে যে এই যে দ্য ইনার লাইফ অফ এ রাইটার অফেন সেজ মোর দ্যান দ্য reader most reader can know. The mind of a reader can discover truth that go beyond the intent. মানে এখানে বলছে যে ইনার লাইফ অফ এ রাইটার অফেন সেজ মোর দ্যান দ্য মোস্ট রিডেন, আর এখানে বলছে যে রাইটার্স লাইফ মাইট হ্যাভ ইনফ্লুয়েন্স দ্য ওয়ার্ক। মানে তার রাইটার লাইফটা কিভাবে কাজে লাগে, এখানে লাইফ নিয়ে কোনো কথা বলে নাই, এখানে রিডারের থটটা নিয়ে কথা বলছে বা রিডার আসলে কি চিন্তা করে। এখানে রাইটার সম্পর্কে কিছু বলে নাই, বাট এই অপশনে রাইটার সম্পর্কে ফোকাস করা হয়েছে, সো এটাও হবে না। বি নাম্বার বলা হয়েছে যে ইট ক্যান কজ দ্য রিডার ফ্রম বিং ফ্রাস্ট্রেটেড উইথ দ্য রাইটার্স ফেইলার টু ডিস্টিংগুইশ বিটুইন সাটেল শেডস অফ দ্য মিনিং। আচ্ছা, এটা রিডারকে ফ্রাস্ট্রেট করে উইথ দ্য রাইটার্স ফেইলার। মানে রাইটার যে মানে এখানে বলতেছে যে রাইটার যেটা লিখছে সেটা ভুল, এটা হচ্ছে রিডারদের কাছে বিরক্তি প্রকাশ করে। মানে ভুল জিনিস লিখছে বা রাইটার ভুল রিডার ঠিক, এরকম কিছু বলে না। এখানে বলছে যে রাইটারও ঠিক এবং রিডার তার থেকেও বেশি ঠিক, বা রাইটার যেটা বুঝাতে চাচ্ছে রিডার সেটা তো বুঝে, কিন্তু অনেক সময় রিডার তার থেকে ডিফারেন্ট যেসব মিনিং থাকে নাউনের সেটাও বুঝে। সি নাম্বারটা বলেছে ইট ক্যান অ্যালাউ দ্য রিডার টু ডিসার্ন। ডিসার্ন মানে চিন্তা করা ইন এ ওয়ার্ক সার্টেন মিনিংস দ্যাট রাইটার্স ডিডন্ট ফোরসি। মানে হচ্ছে যে এখানে রিডার টু ডিসার্ন ইন এ ওয়ার্ক, মানে রিডাররা হচ্ছে চিন্তা করে ইন এ সার্টেন মিনিংস, মানে এমন কিছু মিনিং চিন্তা করে যেটা রাইটার ডিডন্ট ফোরসি, বা রাইটার চিন্তা করেন এমন কিছু জিনিস রিডার চিন্তা করে। তো এটা অ্যাবসলিউটলি কারেক্ট। ইট অ্যালাউজ দ্য রাইটার টু প্রোভাইড দ্য রিডার্স the readers with clues beyond the word itself in order to avoid ambiguity. আচ্ছা, অ্যাভয়েড অ্যাম্বিগুইটি মানে কি? মানে অ্যাভয়েড অ্যাম্বিগুইটি মানে দ্ব্যর্থবোধকতা বা ডাবল মিনিং। মানে হচ্ছে যে এটা হচ্ছে রাইটার টু প্রোভাইড দ্য রিডার, মানে রিডারকে প্রোভাইড করে উইথ ক্লুজ, মানে এমন কিছু ক্লুজ প্রোভাইড করে বিয়ন্ড দ্য ওয়ার্ড ইটস, মানে এমন কিছু ওয়ার্ড প্রোভাইড করে যেটা হচ্ছে এই ওয়ার্ডের মিনিং না। তো এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু এরপর বলছে ইন অর্ডার টু অ্যাভয়েড অ্যাম্বিগুইটি। মানে মানে আসলে এমন কিছু, মানে এখানেও অ্যাভয়েড অ্যাম্বিগুইটি মানে শব্দের ডাবল মিনিং যাতে না বুঝতে হয় রিডারদের, এমন কিছু ক্লু আসলে রাইটার প্রোভাইড করে। মানে সে রিডার যাতে ডাবল মিনিং বা অন্য কিছু চিন্তা করতে না পারে এমন কিছু ক্লু থাকে। আসলে এরকম না, এমন কিছু ক্লু থাকে না। রিডার একটা পার্সপেক্টিভ থেকে লেখে, রাইট রাইটার একটা পার্সপেক্টিভ থেকে লেখে, রিডার হচ্ছে অন্য একটা পার্সপেক্টিভ থেকে চিন্তা করে, দুইজনেই কারেক্ট। সো এটাই বলা হয়েছে ইট অ্যালাউজ দ্য রাইটার টু প্রেজেন্ট আনফ্যামিলিয়ার আইডিয়াস টু দ্য রিডার মোর এফিসিয়েন্টলি। আচ্ছা, এখানে বেসিক্যালি এখানে বলা হয়েছে দ্য মাইন্ড অফ দ্য রিডার ডিসকভার ট্রুথ। মানে হচ্ছে রিডার হচ্ছে অনেক বেশি পরিমাণে জানে, রিডার বিয়ন্ড দ্য ইন্টেন্ট বা রাইটারের যে ইন্টেনশন এটা থেকে অনেক বেশি কিছু জানে। সো এখানে বেসিক্যালি রাইটার হচ্ছে আনফ্যামিলিয়ার আইডিয়া এখানে প্রেজেন্ট করে না, রিডারের কাছে আনফ্যামিলিয়ার আইডিয়া মোর এফিসিয়েন্টলি প্রেজেন্ট করে না। এখানে বেসিক্যালি রাইটার রাইটারের মতো লেখে আর রিডার রিডারের মতো চিন্তা করে, এবং তারা দুইজনই কারেক্ট। সো এখানে আনফ্যামিলিয়ার আইডিয়া হবে না, এটা বেসিক্যালি হবে হচ্ছে নাম্বার সি, যেটা বুঝাচ্ছে যে রিডার টু ডিসার্ন ইন এ ওয়ার্ক সার্টেন মিনিং, মানে রিডার হচ্ছে একভাবে চিন্তা করে যেটা রাইটার হয়তো বা চিন্তা করে না, ডিডন্ট ফোরসি বা সে বুঝতে পারে না।
তো রিডার একভাবে চিন্তা করে, রাইটার আর একভাবে চিন্তা করে লেখে, তার মানে তারা দুইজনই কারেক্ট। সো কারেক্ট অ্যান্সার হবে সি। সো এটা হচ্ছে আজকের রিডিং কম্প্রিহেনশন আর তার সলিউশন। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন তাহলে কমেন্ট সেকশনে জানাবেন। চলেন আমরা ওয়ার্ড মিনিং শুরু করি। তো আজকে 10টা ওয়ার্ড শিখবো। এর ওয়ার্ড শেখাটা খুবই মনোটোনাস একটা কাজ, তারপরও আসলে আমাদের প্র্যাকটিস করা উচিত ওয়ার্ড। ও সরি, এই ওয়ার্ড মিনিং না। তো আজকে আমরা আরো 10টা ওয়ার্ড মিনিং শিখবো। চলুন শুরু করি। বুরিশ। বুরিশ মানে হচ্ছে বর্বর বা অভদ্র বা রাফ কোনো পার্সন, ইল ম্যানার্ড পার্সনকে বুরিশ পার্সন। বুড়িশ ওয়ার্ডটা আমরা মনে রাখতে পারি বুড়ি বা বুড়া ওয়ার্ডটা থেকে। বুড়ি বা বুড়া যারা একটু বৃদ্ধ তারা হচ্ছে রাফ কথাবার্তা বলে বা তারা সহজে রেগে যায়। সো তাদের অ্যাক্টিভিটি বা ব্যাড ম্যানার এভাবে মনে রাখতে পারি যে তারা হচ্ছে একটু ব্যাড ম্যানার বা খারাপ আচরণ করে। সো এটা হচ্ছে বর্বর বা অভদ্রের সিনোনিম। এটা হচ্ছে বর্বর বা অভদ্র বোঝায়। তো এটার সিনোনিম হচ্ছে কোর্স, ইম্পোলাইট, চার্লিশ, বারবারাস বা বর্বর, ফিলিস্তিন বা অসভ্য বা বর্বর। তো এটার একটা সেন্টেন্স হচ্ছে এ নয়েজি বুরিশ ভেরি লার্জ আফ্রিকান ফ্যামিলি ইনভেস্ট দ্য সিনেমা হল। মানে তারা সিনেমা হলে এসে অসভ্য বর্বর আচরণ আর অনেক শব্দ চিল্লাপাল্লা করছে বা আনসিভিলাইজড কিছু কাজ কারবার করছে সিনেমা হলে এসে। সেকেন্ড ওয়ার্ডটা হচ্ছে ব্রুক। ব্রুক মানে, ব্রুকের অরিজিনাল মিনিং হচ্ছে ছোট নদী। এটা হচ্ছে আমি মনে রাখি হচ্ছে ব্রুকলিন একটা নিউ ইয়র্কের একটা শহর যেটা একটা ছোট নদীর তীরে অবস্থিত। বাট এটা জিআরই মিনিং হচ্ছে টলারেট বা সহ্য করা। সো এটাকে আপনারা এভাবে মনে রাখতে পারেন, টিচার ক্লাসে আসলো, সে বলল যে আপনারা বই নিয়ে আসেন নাই। তো সে রেগে গেল, সে বলল তো নো বুক নো ব্রুক, মানে কোনো বই না আনলে কোনো সহ্য করা হবে না, আপনাকে ক্লাসের থেকে বের করে দেওয়া হবে। সো আপনি ব্রুক, আপনাকে কোনো ব্রুক করা যাবে না বা আপনাকে ব্রুক করা হবে না বা সহ্য করা হবে না। তো এটার দুটা সেন্টেন্স দেখি। একটা হচ্ছে দেয়ার আর টাইনি ফিশেস এন্ড ফ্রগস ইন দ্য ব্রুক। মানে এখানে ব্রুক মানে হচ্ছে ছোট নদী বোঝাচ্ছে, ছোট নদীতে টাইনি ফিশ এন্ড ফ্রগ আছে। আবার আরেকটা সেন্টেন্স হচ্ছে আই উইল নট ব্রুক ইনসাল্ট ফ্রম মাই ওন এমপ্লয়, মানে আমি আমার নিজের এমপ্লয়ীদের থেকে অপমান সহ্য করব না। আই উইল নট ব্রুক ইনসাল্ট মানে আমি ব্রুক ইনসাল্ট মানে আমি অপমান সহ্য করব না। বা আই উইল ব্রুক নো ট্রেসপাসিং অন মাই ফুড, মানে কেউ আমার খাবার চুরি করে নিয়ে যাবে এটা আমি সহ্য করব না। তো অনেকেই আছে যারা খাবার নিয়ে গেলে রেগে যায়। থার্ড ওয়ার্ড হচ্ছে সার্কামস্পেক্ট। সার্কামস্পেক্ট মানে হচ্ছে যে সব দিকে নজর রাখে এমন, ভেরি কশাস বা প্রুডেন্ট, বিচক্ষণ ব্যক্তি যে সব দিয়ে খেয়াল রাখে সে হচ্ছে প্রুডেন্ট ব্যক্তি, সার্কামস্পেক্ট। সো এটাকে আপনারা মনে রাখতে পারেন সার্কেল ইন্সপেক্ট। সার্কেল ইন্সপেক্ট মানে সার্কেল হচ্ছে 360 ডিগ্রি, যে 360 ডিগ্রি ইন্সপেক্ট করে বা সার্কেল ইন্সপেক্ট করে সেটাই হচ্ছে সার্কামস্পেক্ট বা সব দিকে নজর রাখে। বা অল দি সার্কামস্টেন্সেস ইন্সপেক্ট করে বা সব দিক, জাজ হিসেবে অল দি সার্কামস্টেন্সেস ইন্সপেক্ট করে বিচার বিবেচনা করে রায় দেয়। সো এটা হচ্ছে সার্কামস্পেক্ট। সার্কামস্পেক্টের সিনোনিম হচ্ছে ওয়ারি, হিটফুল, ভিজিল্যান্ট, ক্যানি। এগুলো হচ্ছে সার্কামস্পেক্টের সিনোনিমস। আনক্যানি ওয়ার্ডটা খুবই কমন ওয়ার্ড, যেটা মানে হচ্ছে ডেঞ্জারাস বা হন্টেড বা আনকেয়ারফুল। এটার অপোজিট ওয়ার্ড হচ্ছে ক্যানি বা কেয়ারফুল বা সব দিকে নজর রাখে এমন। এটা সেন্টেন্সে হচ্ছে she has reputation for being quiet and circumstances in investigating charges of the murder, মানে মার্ডারের ইনভেস্টিগেট করার জন্য সে সার্কামস্পেক্ট বা সব দিক চিন্তা করে দেখছে। তো সে একজন ভালো ইনভেস্টিগেটর। তার পরের ওয়ার্ড হচ্ছে কমিটি।
কমিটি ওয়ার্ডটা আপনারা কমিটি, নর্মাল কমিটি যেটা সেটা দিয়ে মনে রাখতে পারেন, বাট কমিটির আরেকটা মিনিং আছে, সেটা হচ্ছে সৌজন্য বা শিষ্টাচার অর্থে, বা কার্টিসি অর সিভিলিটি, এটাও কমিটি অর্থে বোঝায়। সো আপনারা কমিটির একটা, যেমন যারা হচ্ছে ইংলিশ শিখছে তারা হচ্ছে ইংলিশ কমিটি, বা তাদের একটা পারপাস থাকে, একটা পারপাসে তারা একত্র হয়, বা জিআরই ওয়ার্ড, জিআরই যারা শিখছে তারা হচ্ছে জিআরই কমিটি। আপনাদের অনেকে জিআরই গ্রুপ আছে, তারা হচ্ছে জিআরই কমিটি। আরেকটা সেন্টেন্স হতে পারে এরকম, দ্য কমিটি দ্যাট হ্যাজ অলওয়েজ এক্সিস্টেড অ্যামং দ্য মস্ক, অথবা টাউনস হাউস অফ ওয়ার্শিপ। বা এটা এইভাবে মনে রাখতে পারেন যে একটা মসজিদের কমিটি, মানে মসজিদের উন্নয়ন কাজের জন্য একটা কমিটি করা হলো, বা একটা সভা গঠন করা হলো। তারপরের ওয়ার্ডটা হচ্ছে কমেনসুরেট। কমেনসুরেট মানে হচ্ছে যে সমানুপাতিক বা সামঞ্জস্যপূর্ণ, যেটা হচ্ছে ইন প্রপোর্শনেট। কমেনসুরেট ওয়ার্ডটা আপনারা মনে রাখতে পারেন মেনসুরেট, মেনসুরেট ওয়ার্ডটা থেকে, মেনসুরেট ইজ কমন, সেটাই হচ্ছে কমেনসুরেট, বা সমান পরিমাণ দেয়, বা ইকুয়াল অর কমন রেট, সেটাকে বলে কমেনসুরেট, বা সকলের যে সমান একটা ভাগ বাটোয়ারা বা সমানুপাতিক যে হার, সেটাই হচ্ছে কমেনসুরেট। এটা একটা সেন্টেন্স হতে পারে, পে শুড বি কমেনসুরেট উইথ দ্য টাইম ওয়ার্ক, মানে যে যত বেশি সময় কাজ করবে সে সেই হারে বা সেই সমানুপাতে টাকা পাবে, বা কমেনসুরেট। আরেকটা সেন্টেন্স হচ্ছে, ইট ইট ওয়াজ এ স্মল পেপার ফোকাসড অন লোকাল নিউজ এন্ড দ্য পে ওয়াজ কমেন্সুরেটলি লো, বা স্মল কোম্পানিতে হচ্ছে পেটা কমেন্সুরেটলি লো, লার্জ কোম্পানিতে হচ্ছে পেটা কমেন্সুরেটলি হাই। তারপর ওয়ার্ডটা হচ্ছে কর্ডিয়াল। কর্ডিয়াল মানে হচ্ছে আন্তরিক, এটা সবাই জানে। কর্ডিয়াল ওয়ার্ডটা আপনার রিলেট টু কার্ডিও থেকে মনে রাখতে পারেন। তো কর্ডিয়াল নিয়ে একটা সেন্টেন্স হচ্ছে, হি মেড দেম এট দ্য ডোর উইথ এ কর্ডিয়াল স্মাইল। তো মেহমানকে বিদায় জানাবে একটা কর্ডিয়াল স্মাইল দিয়ে বিদায় জানানো। এটা সিনোনিম গুলো ইম্পর্টেন্ট, জেনিয়াল, এফেবল, অ্যামিয়েবল, অ্যাকিউট, ফার্ভেন্ট, ফারভিট, আর্ডেন্ট, প্রোফাউন্ড, পারফারভিট, এগুলো হচ্ছে সব কর্ডিয়াল বা আন্তরিকের সিনোনিম। তারপরের ওয়ার্ডটা হচ্ছে ডিলিটারিয়াস। ডিলিটারিয়াস মানে হচ্ছে ক্ষতিকর। এর আগে আমরা একটা ওয়ার্ড দেখেছিলাম যেটা হচ্ছে উপকারী, ইউটিলিটারি। ইউটিলিটারি মানে হচ্ছে উপকারী, আর ডিলিটারিয়াস মানে হচ্ছে ক্ষতিকর। এটা আপনার এভাবে মনে রাখতে পারেন যে যেটা হচ্ছে ডিলিট ফ্রম আস, সেটাকে আমরা ডিলিটারিয়াস, বা অ্যালকোহল হচ্ছে ডিলিটারিয়াস এফেক্ট রাখে আমাদের মানে আমাদের হেলথে, বা সুগার হচ্ছে ডিলিটারিয়াস এফেক্ট রাখে আমাদের হেলথে। এটার সিনোনিম হচ্ছে ইনিমিক্যাল, অ্যাডভার্স, পার্নিশাস, বা রুইনাস। এটা হচ্ছে ডিলিটারিয়াস এর সিনোনিমস। তারপরের ওয়ার্ড হচ্ছে ডাইকোটমি। ডাইকোটমি মানে হচ্ছে ডিফারেন্স বা বৈচিত্র্য, বা পুরাপুরি আলাদা কোনো জিনিসকে আপনারা ডাইকোটমি বলতে পারেন। ডাইকোটমি এভাবে মনে রাখতে পারেন, ডাইকাট অ্যানাটমি, মানে অ্যানাটমি বা আপনার শরীরকে বা অ্যানাটমিকে দুই ভাগে ভাগ করেন, ডান সাইড আর বাম সাইড, দুইটা কিন্তু দুই রকম কাজ। সো এইভাবে আপনারা ডাইকোটমি মনে রাখতে পারেন, বা আপনারা এভাবে চিন্তা করতে পারেন, ইস্টার্ন কালচার আর ওয়েস্টার্ন কালচারের মধ্যে একটা ডাইকোটমি আছে বা ডিফারেন্স আছে। তো এটার সিনোনিম গুলো হচ্ছে গালফ, কেজম, পোলারিটি, অ্যান্টাগনিজম, কন্ট্রারাইটি। সো এটা দিয়ে একটা সেন্টেন্স হচ্ছে, when the topic is about supporting football club there is a horrible dichotomy to wrestle with। মানে যখন ফুটবল ক্লাবকে সাপোর্ট করা নিয়ে টপিক উঠে, তখন হচ্ছে দুই ক্লাবের মধ্যে একটা বৈচিত্র্য দেখা যায়, এবং বৈচিত্র্য হচ্ছে মারামারি, মানে দুই ক্লাবের মধ্যে মারামারি হয়ে যায়, তাদের যে ডাইকোটমি আছে, তাদের যে মানে ডিফারেন্স আছে, এই ডিফারেন্স নিয়ে একজন আরেকজনের সাথে মারামারি করে। এডিফাই মানে হচ্ছে ইমপ্রুভ মোরালি অর ইন্টেলেকচুয়ালি, মানে কেউ আপনাকে মোরালি বা ইন্টেলেকচুয়ালি ইমপ্রুভ করলে সেটা এডিফাই। এটা কে করতে পারে? একটা টিচার আপনাকে এডিফাই করতে পারে, বা একটা বই আপনাকে এডিফাই করতে পারে, মোরালি অর ইন্টেলেকচুয়ালি ইমপ্রুভ, বা আপনার মেক আন্ডারস্ট্যান্ড, কোনো কিছু বুঝতে সাহায্য করে, বই আপনাকে বুঝতে সাহায্য করে। এভাবে মনে রাখতে পারেন, এডিনসন এডিফাইস পিপল। এডিনসন একটা রিসার্চার, সে হচ্ছে মানুষকে এডিফাই করে, বা মোরালি অর ইন্টেলেকচুয়ালি ইমপ্রুভ করে, বা বিজ্ঞানের গবেষণা সম্পর্কে মানুষকে ইমপ্রুভ করে বা জ্ঞান প্রসার করে।
বা এনলাইটেন করে। এনলাইটেনও হচ্ছে এডিফাই এর একটা নেমোনিক। এটার সিনোনিম হচ্ছে ইনকালকেট, ইনডক্ট্রিনেট, ইলিভেট। এটা একটা সেন্টেন্স হচ্ছে দ্য বুক উইল বোথ এন্টারটেইন এন্ড এডিফাই রিডার্স। মানে বইটা হচ্ছে আপনাকে যেমন এন্টারটেইন করবে তেমন এডিফাইও করবে। আজকের দিনের লাস্ট ওয়ার্ড হচ্ছে এলিসিট। এলিসিট মানে কোনো কিছু টেনে বাহির করা বা প্রকাশ করা, সবার সামনে প্রকাশ করা। বা ইভোক অর ড্র আউট ফ্রম সাম। ইভোক মানে হচ্ছে প্রকাশ করা। এটাকে এইভাবে মনে রাখতে পারেন যে যে লয়ার মাইট, এটাকে এভাবে এভাবে আপনারা কলোকেশনে আনতে পারেন যে এলিসিট বা প্রকাশ করে কারা। পুলিশ হচ্ছে মিস্টেক এলিসিট করে বা প্রকাশ করে, বা ইনকনসিস্টেন্সি, অসামঞ্জস্যতা। বা লয়ার হচ্ছে এলিসিট করে মিস্টেক গুলা জাজের কাছে। বা নিউজ পেপারে আপনার কোনো ইনকনসিস্টেন্সি থাকলে সেটাকে এলিসিট করে বা প্রকাশ করে জনগণের সামনে। একটা রিসার্চার এলিসিট করে একটা সলিউশন বা নতুন কিছু সমাধান করে। বা একটা গুড জোক এলিসিট করে লট অফ লাভস, হাসির উদ্রেক ঘটায়। একটা গ্রেট স্পিচ এলিসিট করে চিয়ার, একটা ব্যাড স্পিচ এলিসিট করে বুজ বা নিন্দা। তো এটা সিনোনিম গুলো হচ্ছে ইনডিউস, প্রম্পট, এনজেন্ডার, কিন্ডেল, এক্সটোর্ট। এগুলা হচ্ছে এলিসিটের সিনোনিম। তো এটা নিয়ে একটা সেন্টেন্স হচ্ছে শি ইজ বিন আনএবল টু এলিসিট মাচ সিম্প্যাথি ফ্রম দ্য পাবলিক। সে পাবলিক থেকে অত বেশি এলিসিট পেল না, বা সিম্প্যাথি হচ্ছে এলিসিট করলো না। পাবলিক তাকে সিম্প্যাথি দেখালো না বা পাবলিক থেকে সে সিম্প্যাথি আদায় করতে পারলো না। যেমন পরিমণি, সে হচ্ছে পাবলিকের কাছ থেকে কান্নাকাটি করেও সিম্প্যাথি এলিসিট করতে পারলো না বা আদায় করতে পারলো না। তো এটা হচ্ছে এলিসিটের মিনিং। তো এই হচ্ছে আমাদের আজকে 10টা ওয়ার্ড। আশা করি আপনারা এই ওয়ার্ড গুলো মনে রাখবেন এবং নিয়মিত ইউজ করবেন। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করুন। কোনো জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন। ধন্যবাদ।